السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة وعليكم الله السلام وبركاته. ورحمة الله وبركاته. উস্তাদ জি ভালো আছেন? الحمد لله نحمده ونصلي على رسوله الكريم أما بعد فقال النبي صلى الله عليه وسلم من أفتى الناس بغير علم كان اسمه على من أفتاه أو كما قال عليه الصلاة والسلام. প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আলহামদুলিল্লাহ গতকাল রাত্রে আমরা ইখতিলাফুর রাওয়ায়া এবং ইখতিলাফুল কওলাইন দুইটা কি এক নাকি দুইটার মাঝে কি আছে পার্থক্য আছে। পার্থক্য আছে, এই নিয়ে আমরা মুহাক্কিক ইবনু আমিরুল হাজ এর কথা নকল করেছি যে দুইটার মধ্যে কি আছে, একটু পার্থক্য আছে। ইখতিলাফুল কওলাইন এর হলো মুস্তাহিদের লস, বা এটাকে বলা যায় উস্তাদের নস। এটা কি উস্তাদের নস, নাকেল অর্থাৎ ছাত্রের নস নয়। আর ইখতিলাফ রাওয়ায়াতাইন এটা হচ্ছে কি, এটা নাকেলের পক্ষ থেকে মানে ছাত্রের পক্ষ থেকে হয়, মানকুল আনহু মানে উস্তাদের পক্ষ থেকে নয়, মুস্তাহিদের পক্ষ থেকে নয়। এই পার্থক্য যেটা করছেন মুহাক্কিক ইবনু আমিরুল হাজ, এটা হলো তার হাকিকি ইস্তেলাহ। কিন্তু গতকাল এরপরেই আল্লামা স্বামী লাকিন কয়া এতেরাজ কি করছেন, শুরু করছেন যে ইমাম আবু বকর আল বলিগি দুরার কিতাবের মধ্যে বলছেন, অথচ ইমাম আবু বকর আর বলিগির কিতাব দুরার নয়, তার কিতাব হলো গোরার। এবং গোরার কিতাবের মধ্যে কই বলছেন এটা তাও কি মুহাক্কিক উলামায়ে কেরাম বলতেছেন তাহকিক করে তাও পাওয়া যাচ্ছে না। যে এতেরাজের খোলাসা হলো যে ইমাম আবু বকর আল বুলিগি রহমতুল্লাহ আলাই তিনি যে বললেন আবু হানিফা থেকে রাওয়ায়াতের মধ্যে ইখতিলাফের অনেক কারণ আছে, এগুলো সব ইখতিলাফুর রাওয়ায়াত নয়। সে রাওয়ায়াত শব্দ ব্যবহার করছেন, কিছু আছে ইখতিলাফুর রাওয়ায়াত আর কিছু আছে কি ইখতিলাফুল কওলাইন। গতকাল আবু হানিফা থেকে রাওয়ায়াতের মধ্যে ইখতিলাফ হওয়ার যে কারণ পাঁচটা বলা হয়েছে, তারপর রাত্রে আমরা চারটা নিয়ে বলছি। চারটা আলোচনা করার পরে আল্লামা শামীর মূল এতেরাজ এতেরাজ শুরু করছেন। লাকিনও এতেরাজের জন্য আসে, হ্যাঁ, ইস্তেকরাকের জন্য আসে। কুলতো কয়া আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এবার বলতেছেন আল্লামা বুলিগি যে রেওয়ায়াত শব্দ ব্যবহার করছেন, না, এই চারটার সব জায়গায় রেওয়ায়াত শব্দ বলা যাবে না। কিছু ইখতিলাফুল কওলাইন, কিছু কি ইখতিলাফুল রেওয়ায়াতাইন। জি মোহাম্মদ আলী কাউসার ভাই, আমার কথা কি বুঝে আসতেছে? জি উস্তাদ জি। হুম। আর আগেও বলা হয়েছে এই সমস্ত এই ইখতিলাফ বা এতরাজ হয় কেন। এতরাজ হওয়ার কারণ হইলো এই পরিভাষার মধ্যে কি আছে, অসাআত আছে। এই জন্য রেওয়ায়াতের জায়গায় কৌলাইন কৌল শব্দ ব্যবহার করে, কৌলের জায়গায় কি বলে রেওয়ায়াত শব্দ কি করে ব্যবহার করে। এই সমস্ত কারণেই অনেক সময় উলট পালট হয়ে যায়, এতরাজ কি হয়ে যায়, আগের সংজ্ঞার সাথে কি থাকে না, মিল থাকে না। এই জন্য আল্লামা শামী রহমতুল্লাহ আলাই এবার কুলতু কয়া তার এতেরাজকে আরো কি করতেছেন, অজাহাত
করতেছেন ফাআলা মা'আদাল ওয়াজহিল আউয়ালি ইয়াকুনুল ইখতিলাফ ফি রাওয়ায়াতান মিন জিহাতিল মানকুল আনহু আইজান। আল্লামা শামী রহমতুল্লাহ আল গলাত ফি সীমা প্রথম প্রকার যে ছিল ইখতিলাফের যে কি আবু হানিফা থেকে রেওয়ায়াতের মধ্যে যে ইখতিলাফের যে কারণ প্রথম ছিল কি গলাত ফি সীমা, শুনতে কিছু না, ভুল জি, শোনা, ভুল শোনা। এটা ছাড়া আর বাকি সবগুলো এখন ইখতিলাফ ফি রাওয়ায়াতাইন মিন জিহাতিল মানকুল আনহু, সবগুলোই ইখতিলাফে মানকুল আনহুর পক্ষ থেকে হয়েছে। তাহলে ইখতিলাফুর রাওয়ায়াতাইন হবে না, এগুলো কি হবে? ইখতিলাফুল কওলাইন হবে, ঠিক না? কথা বলেন না? লিবতিনাইল ইখতিলাফ ফীহিমা আল ইখতিলাফিল কওলাইন আল মারবিয়াইন। কেন কেন? ওই ইখতিলাফের ভিত্তি হচ্ছে জেহাতে মান কারণ হবে কেন, উস্তাদের পক্ষ থেকে হবে কেন? ওই জায়গায় ইখতিলাফের ভিত্তিটা ফিহিমা আলা ইখতিলাফিল কওলাইন আল মারবিয়াইন, এটা কি হয়েছে? ইখতিলাফুল কওলাইনের উপর ভিত্তি করেই হয়েছে, যেগুলো বর্ণিত হয়েছে। ফায়াকুনান মিন বাবিন ওয়াহিদিন, তাহলে এগুলো সবগুলা কি হয়ে যায়? হ্যাঁ, ফায়াকুনানে মিন বাবিন ওয়াহিদিন, এগুলো সবগুলো দেখা যায় একই অধ্যায়ের হয়ে যায়। ওয়াইদুহু, এবার আল্লামা শামী দেখেন তাইদ করতেছেন যে অনেক সময় আন্নান নাকেল রেওয়ায়তাইন, অনেক সময় দুই রেওয়ায়তের নাকেল, দুই রেওয়ায়তকে নকল কর্নেওয়ালা ব্যক্তি, ঠিক না? কদ ইয়াকুনু ওয়াহিদান, অনেক সময় কি হয়ে যায়? দুই রেওয়ায়তকে নকল কর্নেওয়ালা ব্যক্তি যদি একই হয়ে যায়, তাহলে কি ইখতিলাফের রেওয়ায়তাইন থাকবে? এটা কথা কয় না। ফাইন্না ইহদা রাওয়ায়াতাইনি কদ তাকুনু ফি কিতাবিন মিন কুতুবিল উসুল, অনেক সময় দেখা যায় দুই রেওয়ায়তের এক রেওয়ায়ত কিন্তু কুতুবুল উসুলের যে কোনো এক কিতাবে পাওয়া যায়। ওয়াল উখরা মিন কুতুবিন নাওয়াদির, অন্য রেওয়ায়তটা কুতুবুন নাওয়াদিরে পাওয়া যায়। বাল কদ ইয়াকুনু কুল্লুন মিনহুমা ফি কুতুবিল উসুল, অনেক সময় দেখা যায় দুটোটাই কুতুবুল উসুলের মধ্যে পাওয়া যায়। ফাল ওয়াল কুল্লু মান জামা মিন জামিইন ওয়াহিদিন ওয়া হুয়া, আর এগুলো যেগুলো সবগুলা যে জমা করছেন মিন জামিইন ওয়াহিদিন, একই ব্যক্তি থেকে এগুলো সবগুলা জমা হয়েছে। ওয়া হুয়া ইমাম মুহাম্মদ রহিমাহুল্লাহ, সে কোনটা? ইমাম মুহাম্মদ রহমতুল্লাহ। দেখা যায় এটা দুনো মাসালায় নকল কর্নেওয়ালা কেডা? ইমাম মুহাম্মদ, ইমাম মুহাম্মদ। হাযাইনা ফিল ওয়াজহাল আউয়াল, যেটা প্রথম সুরতের বিপরীত, বুঝছে না এটা? আসিমা গলত, ছাত্রের পক্ষ থেকে গলত হওয়ার কারণে রেওয়ায়তের মধ্যে ইখতিলাফ হয়ে যায়। তো ছাত্রই তো কি এই জায়গায় একজন, ছাত্র তো একাধিক না, কি একই ছাত্র কি করতেছে? দুই ধরনের রেওয়ায়াত বর্ণনা করতেছে। ওয়াবুদুল ওয়াজহুল আউয়াল, আর ওয়াজহুস সানি, আর দ্বিতীয় স্রোতটা অনেক বাইদ অবস্থা। দ্বিতীয় স্রোত কি ছিল? কথা কয় না? হ্যাঁ, কথা কয় না? দ্বিতীয় স্রোত কি ছিল? কি বলছিলাম? দ্বিতীয় স্রোত, দ্বিতীয় প্রকার যে আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ এক বলতেছে কি করছেন? রুজু করছেন। রুজু কোলটা ওই ছাত্ররাই জানে যারা কি তার সাথে কি ছিল, সবসময় উঠা বসা ছিল, আসা যাওয়া ছিল। আর রুজুর এই কোল ওই ছাত্র জানেন না যে নাকি একবার শূন্য কি একটা শূন্য গেছে গা, আর উস্তাদের সাথে কোনো কি নাই, বলেন, সাক্ষাৎ না। আর কোনো সাক্ষাৎ নাই। এই যে যে সুরটা বলছিলাম, এগুলা বলছিলাম খোলাসা জামানার তাআদ্দুদ কি, সকালে কি বলছিলাম গতকাল? জামানা কি হওয়া, হ্যাঁ, ভিন্ন হওয়া, তাআদ্দুদ ঠিক হওয়া। না? আচ্ছা, ফাল আজহারু, আল্লামা স্বামী বলতে চান ফাল আজহারু আল ইখতিসার আল ওয়াজহাইনিল আখিরাইনি, যে শেষের দুইটা সূরা যেটা বলা হয়েছে কিয়াস এবং ইস্তিহসান, হুকুম এবং ইহতিয়াত কি, অনেক সময় মাসলার মাদার কিয়াসের উপরে হয়, অনেক সময় মাসলার মাদার কি ইস্তিহসানের উপরে হয়।
অনেক সময় এই কখনো মাসলা বর্ণনা করে, শরীআ আহকাম বর্ণনা করে, কখনো কখনো তাকওয়ার উপর কি দেয়, হ্যাঁ, মাসলা বর্ণনা করে। তাহলে এই দুইটাকে ফাল আজহার ওয়াল ইখতিসা আলা ওয়াজহাইল আখিরাইনে, তাহলে বোঝা গেল এই যে এই শেষ দুইটার উপর সীমাবদ্ধ করা এটা বেশি কি সুস্পষ্ট। লাকিন লা ফি কুল্লি ফরইন, প্রত্যেক প্রকারের মধ্যে নয়। ইখতিলাফাত ফিহি রাওয়ায়া বল বাযু যালিকা কদ ইয়াকুনু লিআহাদিহিমা, কারণ এর মধ্যে কিছু কিছু আছে কি একটার কারণে হয়, অল বাদুল আখার অন্যটা অন্যের কারণে হয়ে থাকে। লাকিন হাদা ইন্নামা তাআত্তা ফিহা ইয়াসলুহু আইয়াকুনা ফিহি কিয়াসুন ইসতিসান আও ইহতিয়াতুন গায়রিহি, নাম ইয়াতাআত্তাল ওয়াজহানিল আউওয়ালান ফিহিমা ইযা ইখতিলাফা রাবি। হ্যাঁ, প্রথম যেটা স্রোত, চারটা স্রোতের মধ্যে যেটা বলা হয়েছে, প্রথম স্রোত এটা হবে, সই হবে যদি ফিমা ইজা ইখতিলাফাতির রাব, যদি রাবের মধ্যে কি হয়ে যায়, ইখতিলাফ হয়। রাবের মধ্যে ইখতিলাফ না হইলে তখন ওইটাকে ইখতিলাফ রাওয়ায়াতাইন বলা যাবে না। যেটাকে আল্লামা আবু বকর আল বলিগি যেটাকে ইখতিলাফ রাওয়ায়াতাইন বলছে, সবগুলো এখানে ইখতিলাফ রাওয়ায়াতাইন নয়। ঠিক আছে? জি, আল্লামা স্বামীর ইখতিলাফের খোলাসা হইল, বা এর দলিল আদিল্লার খোলাসা হইল যে এই ওয়াসাআত ইস্তিলার মধ্যে ওয়াসাআত থাকার কারণে আল্লামা ইমাম আবু বকর আল বলিগি একটাকে আরেকটা স্থানে কি করছেন, এই চারটা কারণ যে বলছেন ইখতিলাফ রাওয়ায়াতাইন, আসলে এগুলো কিছু কি আছে, ইখতিলাফুল কওলাইনও আছে। গতকাল চারটা বলা হয়েছে কিতাবের মধ্যে, এভাবে তো পাঁচটা সকালই বলছি, এবার পঞ্চম নাম্বারটা বলতেছে ওয়াকাদ ক্বালু ইন্না মিন ওয়ুজুহিল ইখতিলাফ আইজান। হ্যাঁ, আবার ইখতিলাফুল, হ্যাঁ, ইখতিলাফুর রাওয়াতাইনের বা ইখতিলাফুল কওলাইনের কারণের মধ্যে একটা কারণ এটা বলা হয়ে থাকে তারাদ্দুদুল মুস্তাহিদ ফিল হুকমি, কি হুকুমের মধ্যে মুস্তাহিদের কি, বলেন বলেন, তারাদ্দুদ সন্দিহান, হুকুমের মধ্যে মুস্তাহিদের কি সন্দিহান কেন হয়ে থাকে, সন্দেহ, বলেন তারাদ্দুদ কেন হয়ে থাকে, লিতারুজিল আদিল্লা ইনদাহু বিলা মুরাজ্জিহিন, কয় তার কাছে আদিল্লার মধ্যে তারুজ হওয়ার কারণে, কিসের কারণে বলেন, লিতারুজিল জি আদিল্লাহ ইনদাহু লিমুরাজ্জিহিন বিলা মুরাজ্জিহিন, মানে আদিল্লার মধ্যে তারুজ হওয়ার কারণে। হ্যাঁ, এবং দলিলের মধ্যে তারুজ হয়ে গেছে কিন্তু কোন একটা দলিলকে কি দিতে পারতেছে না, প্রাধান্য দিতে পারতেছে না। আও বলার দ্বারা বরঞ্চ বলা যায় যে ছয় কারণ, কয় কারণ, কোথায়, ইমাম আবু হানিফা থেকে রাওয়ায়াত বা কৌলের মধ্যে যে ইখতিলাফের কারণ কয়টা, ওই ছয়টাও পাঁচটি। বলা যায়, পাঁচটাও বলা যায়। আও বলছে আউলি ইখতিলাফের রায়হি ফি মাদলুলিদ দলিল, বা আসলে বাস্তবে পাঁচটাই বলা যায়, বা ছয়টাকে বলা যাইতে পারে। আউলি ইখতিলাফের রায়হি ফি মাদলুলিদ দলিল, দলিল ওয়াহিদ, অথবা একটা দলিলের মধ্যে আদিল্লার মধ্যে তারুজ নাই, কি নাই, মানে তারাদ্দুদুল মুস্তাহিদের দুই সুরত, কয় সুরত, তারাদ্দুদুল মুস্তাহিদ ফিল হুকুম, হুকুমের মধ্যে মুস্তাহিদের কি হয়ে যাওয়া, সন্দিহান হয়ে যাওয়া, তারাদ্দুদ হয়ে যাওয়া, এটা দুই কারণে হয়। তারুজ আদিল্লার কারণে হয়, যেটা তারজিহ দিতে পারে না, অথবা দলিল একটাই কিন্তু দলিলের মাফহুম মর্ম বোঝার ক্ষেত্রে কি ইমামের রায়ের মধ্যে কি ইখতিলাফ, এক এক সময় এক এক ভাবে বুঝে, কথা কয় না। ইমামে কি বুঝতেছেন, হ্যাঁ, একই দলিল দ্বারা দুই ধরনের বুঝতেছেন। দেখেন না, অনেক সময় দেখা যায় যে হাদিস একটাই, ওই হাদিস দ্বারা ইমাম আবু হানিফা এক ধরনের বুঝছেন, ইমাম মালিক কি আরেক ধরনের বুঝছেন, ইমাম শাফি আরেক ধরনের বুঝছেন, ইমাম আহমদ ইবনে হাম্বল কি আরেক ধরনের বুঝছেন। কলা গাছ কিন্তু একটাই, কলা গাছ এনে চারটা না। কথা কি বুঝতেছেন সাথী ভাইরা? হ্যাঁ,
জি জি আলহামদুলিল্লাহ। ওস্তাদ জি। দেখা যায় একই হাদিস দ্বারা আহলে হাদিসের দলিল পেশ করতেছে, আবার হানাফিরও কি করতেছে, দলিল পেশ করতেছে। জি যে আম্মা জান আয়েশা যে হাদিস বর্ণনা করেন, আল্লাহর নবী রমজান গাইরে রমজান, রমজানের মধ্যেও গাইরে রমজানের মধ্যে তাহাজ্জুদ কয় রাকাত পড়ছেন, কিয়ামুল লাইল, হ্যাঁ 8 রাকাত পড়ছেন, আর বাকি 3 রাকাত বেতের পড়ছেন, ঠিক না? বেতের ক্ষেত্রে তো এই হাদিসটা আবু হানিফার পক্ষে তো কোনো কি নাই, বুখারীর হাদিস। বেতের নামাজ কয় রাকাত? 3 রাকাত, ঠিক না? তিন টাকা। এর মধ্যে তো কোনো কি নাই। কিন্তু এই অংশটা কিন্তু আহলে হাদিসরা কয় না বেতের নামাজ 3 রাকাত, কয়? কথা বলেন না, জি না। ওরা বলে। হুম, আচ্ছা, না প্রথম অংশকে ওরা হ্যাঁ তারাবির মধ্যে লাগায়। এ ভাই, তো রমজান গাইরে রমজান যে শব্দ আছে, তো রমজান নবীজি 8 রাকাত পড়তেন, কি গাইরে রমজানও কি পড়তেন, 8 রাকাত পড়তেন। আচ্ছা আমরা বলতাম এটা এটা হচ্ছে কিয়ামুল লাইল, মানে তাহাজ্জুদ নামাজ পড়তেন, হ্যাঁ। রমজানের বাহিরে কে, কারণ রমজানের বাহিরে তারাবি পড়া যায় না, পড়া যায়? তো বোঝা গেল কি, এই শব্দই ব্যবহার বুঝাইতেছে, হ্যাঁ এই হাদিসটা কি, এটা তারাবির জন্য নয়, এই হাদিস হচ্ছে কি কিয়ামুল লাইল বা তাহাজ্জুদের জন্য। এই যে এখনো সমস্যা, যে পরিভাষাকে হাকে কি পরিভাষা না রাখার কারণে কিয়ামুল লাইল তো সাধারণত তাহাজ্জুদ, ঠিক আছে, এটাকে তারা তারাবির ক্ষেত্রে কি করছে, আহলে হাদিসরা কিয়ামুল লাইল শব্দটাকে তাহাজ্জুদের ক্ষেত্রে কি করছে, তারা ব্যবহার কইরা এবার তারা এই হাদিস দ্বারা দলিল পেশ করেন, নবীজি তারাবি 8 রাকাত পড়ছেন। কয় রাকাত পড়ছেন? রাত। হ্যাঁ, 8 রাকাত পড়ছেন। এই ভাই কথা কি বুঝা আসতেছে? হ্যাঁ। জি জি জি। তাহলে এই হাদিস আমাদেরও দলিল, আমাদের পক্ষের কথা। আবার আহলে হাদিসরা কি করে, হাদিসরা কি করে, দলিল পেশ করে, এক একজনে এক এক ধরনের কি বুঝছে। হ্যাঁ, কারো বুঝটা অনেক সময় এ, বেশি সহি হয়, কারো বুঝটা কি হয় না, সহি হয় না। ফাইন্না দলিল কদ ইয়াকুনু মুহতামালান, হ্যাঁ লিওয়াজহাইনি আও আকসার, কেননা কখনো একটা দলিল হ্যাঁ দুই দিকের সম্ভাবনা আছে, অথবা একাধিক দিকের কি আছে, সম্ভাবনা আছে। হ্যাঁ, এই কারণে মুস্তাহিদ কি হয়ে যায়, তারা দুধে পড়ে যায়, যার কারণে তার থেকে একাধিক রেওয়ায়েত বা একাধিক কোল পাওয়া যায়। একটা মাসলার ক্ষেত্রে তার থেকে একাধিক কোল পাওয়া যায়। ফায়ুন সাবু ইলাইহি, অথবা ফায়াব ফায়াবনি আলা কুল্লি ওয়াহিদিন জওয়াবান, প্রত্যেক হ্যাঁ প্রত্যেক এহতেমালের উপর জবাবের কি বানায়, ভিত্তি বানায়। সুম্মা কদ ইয়াতারাজ্জাহু ইনদাহু আহাদাহা, অতঃপর যখন তার কাছে কোনো একটা, তার কাছে তারজি পেয়ে যায়, ফায়ুনসাবু ইলাইহি, তখন ওই কোলটাকে তার দিকে নিসবত করা হয়। ওয়ালিহাযা তারাহুম ইয়াকুলুনা, এই কারণে তুমি তাদেরকে দেখবা, ক্বালা আবু হানিফাতা কাযা ওয়া ফি রাওয়ায়াতিন আনহু কাযা, কি ক্বালা আবু হানিফা কাযা, কলা আবু হানিফা কাজা কখন বলেন, মানে যেই কোলটা রাজে ওই কোলের ব্যাপারে কি বলা হয়, কলা আবু হানিফা কাজা। এই কারণে তুমি ফুকাহায়ে কেরামদেরকে দেখবা তারা মাসলা বর্ণনা করার সময় এইভাবে বলে থাকে, কলা আবু হানিফা তা কাজা অফি রাওয়ায়াতিন আনহু কাজা, আবু হানিফা এরকম বর্ণনা করেছেন এবং তার থেকে এক রাওয়ায়াত এরকম এসেছেন। তার মানে যেই কোলটা তার কাছে রাজে সেটাকে বলছেন কি, কলা আবু হানিফা কাজা। আর যে কোলটা তার কাছে রাজে না, যে কোলটা মারজু, ওই মারজু কৌলের ব্যাপারে এইভাবে বর্ণনা করা হয়, অফি রাওয়ায়াতিন আনহু কাজা, তার থেকে আরেকটা রেওয়ায়াত বর্ণিত হয়েছে। ভাই, এগুলো বুঝলে অনেক জায়গায় কিতাব হল করা কি হবে, বোঝা কি হবে, কোনটা কৌলে রাজে আর কোনটা কি কৌলে মারজু, কোনটা কৌলে মারজু। ওই সাথী ভাইরা কথা কি বুঝে আসতেছে? হ্যাঁ, জি 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 আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাইলে রাজেটাকে কোল বলা হবে, মারজুটাকে কি বলা হবে, রেওয়ায়েত বলা হবে। কি বলা হবে? তাহলে কলা রিয়াজ। আবু হানিফা কাজা, মানে এটা রাজে কোল।
অফি রেওয়ায়তিন আনহু, যেটা রাজে কোল নাম্বার জু, ওটাকে রেওয়ায়ত বলে কি করা হয়, রেওয়ায়ত করে নামকরণ করে। ওয়াকাদ লা ইয়াতারাজ্জাহু ইনদাহু আহাদাহুমা, যদি আবু হানিফার নিকট বা কোনো মুস্তাহিদের নিকট দুই কোলের কোনো কোল যদি তার কাছে প্রাধান্য না হয়, রাজে কে মানে কোন একটা কোলকে তারজিহ দিতে পারতেছে না, কোনটার উপর কি দিবে, ফতোয়া দিবে, কোনটার উপর দিবে। আমল করবে, ফায়াজ তাবি রায়ুহা ফিহিমা, তার রায় যদি দুটার ব্যাপারে বরাবর হয়ে থাকে, কি হয়ে থাকে, মানে কোন বরাবর। এক কোনোটাকে কি দিতে পারতেছে না, প্রাধান্য দিতে পারতেছে না, দিতে পারছে। দুটা কি সমান সমান, সমান। দুটার দুনো মাসালার ক্ষেত্রে তার রায় কি, হ্যাঁ, সমান। বরাবর সমান সমান। জয় আবু হানি জয় মোহামডান, কেউ কারে ছাড়ে না, সমান সমান। এরকম ছোটকালে শুনছি না আমরা, বলছি হতো নাকি, কথা কয় না, মানে জি। বুঝাইলাম দুটা কি ভাই, ইস্তাবি বরাবর সমান সমান। ওই সময় কি বলা হয়, ওয়ালিহাজা তারাহুম, হ্যাঁ, ইয়াহকুমুনা আনহু ফি মাসালাতিল কওলাইনে, ওই সময় ফুকাহায়ে কেরাম আবু হানিফা থেকে বলেন, এই মাসালার ক্ষেত্রে আবু হানিফার দুই কৌল আছে। কয় কৌল, তখন তোমরা কি বলে, কৌল বলে। এই মাসালার ক্ষেত্রে আবু হানিফা কয় কৌল আছে, দুই কৌল, দুই আলা কল। ওয়াজহিন ইফিদু তাসাবিহিমা, এই হিসাবে যে দুটোটা কি বরাবরের ফায়দা তার কাছে, ফায়াকুলুনা, ওই সময় ফুকাহায়ে কেরাম মাসলাটাকে এইভাবে বর্ণনা করেন, ওয়াফিল মাসআলাতি আনহু রিওয়ায়াতানে আও কওলানে, হ্যাঁ, এই মাসালার ক্ষেত্রে তার পক্ষ থেকে দুই রেওয়ায়ত বা দুই কৌল আছে, তখন কি দুই রেওয়ায়ত আছে, দুই কৌল আছে, এইভাবে যদি বর্ণনা করে বুঝতে হবে কোন কৌলটাকে কি দিতে পারে নাই, রাজে বা প্রাধান্য দিতে পারে নাই, দুটাই তার কাছে বরাবর, দুটাই কি তার কাছে বরাবর, তখন বলা হয়ে থাকে ওয়াফিল মাসআলাতি আনহু রিওয়ায়াতানে আও কওলানে। সাথী ভাই, এই পরিভাষাগুলো কি বুঝে আসতেছে? হুম, জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তাইলে তারজি তারজি না দেওয়ার শুরুতে দুটাই কুল কি, কথা কয় না, কথা, যখন তারজি দিতে পারে না তখন কি হয়ে যায়, দুটাই তার কোল হয়ে যায়। তারজি দিতে পারলে তারজিটাকে রাজেকে কোল বলা হয়, আর মার্জুটাকে রেওয়ায়েত বলা হয়। মার্জুটাকে বলা হয় থাকে, রেওয়ায়েত বলা হয়ে থাকে। নিসবতুল কওলাইন ইলা মুস্তাহিদিন, এর একটা শিরোনাম কায়েম করছে। এই শিরোনামের খোলাসা হলো, তারজি না দেওয়ার শুরুতে দুটোটাই কি হবে, দুটোটাকে আমরা কোল হিসাবে বর্ণনা করব। ওয়াকাদ কদ্দামনা আন ইমামিল কারাফি, কয় পূর্বে তো আমরা ইমামুল কারাফি থেকে বর্ণনা করেছি, কোন জায়গায়, ওই যে প্রথম উসুল বর্ণনা করতে যায় ও আলাম, ভাই প্রথম উসুলের সেটটা কি, কোন তো, اعلم بأن الواجب اتبع ما ترجيحه عن أهله قد علم أو كان ظاهر الرواية ولم يرجح خلاف ذاك فاعلم. মাশাআল্লাহ, ইআলাম বিআন্নাল ওয়াজিবাত তাবাউ মা তারজিহুহু আন আহলিহি ক্বাদ উলিমা আও কানা যাহিরার রিওয়ায়াতি ওয়া লাম ইরাজ্জিহু যাকা ইরাজ্জিহু যাকা খিলাফা যাকা ফাআলা ফাআল। খিলাফা যাকা ফাআলাম। এই যে এই ব্যাপারে আল্লামা শামে সেটাকে সামনে রেখে যে ব্যাখ্যা বিশ্লেষণ করছেন, প্রথম ব্যাখ্যা হইল যে রাজে কোনো ফতোয়া হবে, মারজু কোনো ফতোয়া হবে না, এই ব্যাপারে সকল মাযহাবের ইমামগণ কি করেছেন, এজমা কায়েম হয়ে গেছে। ওই এজমার দলিল বর্ণনা করতে যায়া ইমাম কারাফির কথা সেখানে উল্লেখ করে আসছিলেন। এই জন্য কদ্দামনা ইমামিল কারাফি, ইমাম করাফি থেকে আমরা পূর্বে বর্ণনা করেছি, আন্নাহু লা ইয়াহুল্লুল হুকমু ওয়াল ইফতা বিগাইরি রাজে, কি লিমুস্তাহিদিন আও মুকাল্লিদিন, কে লা ইয়াহিল্লুল হুকমু ওয়াল ইফতা, কোন হুকুম কোন ফয়সালা এরা বৈধ হবে না, ফতোয়া দেওয়া বৈধ হবে না মুস্তাহিদের রাজে সারা, রাজে কোল সারা, আউল মুকাল্লিদিন, কে
হ্যাঁ, মুকাল্লিদের একটা হলো মুস্তাহিদ, মুস্তাহিদ মুফতি, আর হলো মুকাল্লিদ মুফতি, ঠিক না? আচ্ছা, কারো জন্যই, কোনো মুস্তাহিদের জন্য বা কোনো মুকাল্লিদের জন্য এটা বৈধ হবে না ফতোয়া দেওয়া অথবা ফয়সালা করা রাজে কুল ছাড়া। দিলে বোঝা গেল এই ফতোয়া কি কোন কোলের উপর হবে? সবসময় রাজে কুলের উপর। ফয়সালা কোন কোলের উপর হবে? রাজে রাজি কোলের কৌল। উপর হবে। ইল্লা ইজা তারাজাতিল আদিল্লাতু ইনদাল মুস্তাহিদ। এখন যদি মুস্তাহিদের নিকট দলিল যদি তারুজ হয়ে যায়, কি হয়ে যায়? কথা কয় না, দলিল তারুজ। ও আজিজা আনিত তারজিহ, সে যদি তারজিহ দিতে যদি অক্ষম হয়ে যায়, আইফা ইন্না লাহুল হুকমু বিআইয়িহিমা শাহ, তখন ওই সময় যে কোনো একটা দলিলের উপর ভিত্তি করে সে ফয়সালা ফয়সালা দিতে পারবে লিতাসাবিহিমা ইনদাহু, কারণ দুনো দলিল তার কাছে বরাবর হওয়ার কারণে। এই জন্য দুটোটা কি হবে? দুটোটাকে এখানে কোল হয়ে যাবে, কি হয়ে যাবে গা? আজ জি তারজি কৌল। না দেওয়ার শুরুতে দুটোটা কি হয়ে যাবে গা? কোল হয়ে যাবে গা। এই জন্য বলা আছে ফাআলা হাজা ইয়াসিহু নিসবাতা কুল্লি মিনাল কাওলাইনি ইলাইহি। তো এই ভিত্তিতে যখন তারজি দিতে পারবে না, তখন দুটোটা যদি বরাবর হয়ে যায়, তখন ওই সময় যে কোনো একটার উপর হুকুম দিতে পারবে, ফয়সালা করতে পারবে। ওই সময় দুনো কৌলের নিসবত তার দিকে করা কি হবে? সহি হবে। তখন দুটোটা কোল হয়ে যাবে গা। কথা কয় না? তখন কি হবে না? রাওয়ায়াত হবে না। কারণ রায়টা তো হলো মারজু, আর কোলটা হবে কে? রাজে। লা কামা ইয়াকুলু বাযুল উসুলিন মিন আন্নাহু লা ইয়ানসুবু ইলাইহি শাইউন মিনহুমা। বিষয়টা এরকম নয়, যেমন কোন কোন উসুলবিদরা বলেছেন এই সুরতে বরাবর হওয়ার সুরতে ইজা তারাজা তাসাকাতা কয় না, কথা কয় না, ইজা তারাজা, ওই ভিত্তিতে তাসাক। কোন কোন উসুলিনরা বলছেন আন্নাহু লা ইয়ানসিবু ইলাইহি শাইউন মিনহুমা, এই দুইটার একটাও তার দিকে নিসবত করা যাবে না। হ্যাঁ, আল্লামা ইমাম করাফি বলেন না, বিষয়টা এরকম নয়। বিষয়টা কি নয়? এরকম নয়। ওমা ইয়াকুলুহু বাযুহুম মিন ইতিকাদি নিসবতি আহাদিহিমা ইলাইহি লিআন্না রুজুআন আখার গায়রু মুআয়্যান। এখান থেকে বলতেছেন এই রুজুর পরে কোল বাকি থাকে না কি? যদি কোনো একটা কোল থেকে ইমাম আবু হানিফা বা কোনো ইমাম রুজু করে, তাইলে ওইটা আর কি থাকবে না? রুজু করার পরে ওইটার বাকি কোল থাকবে হিসাবে কি থাকবে না? আর বাকি থাকবে না। ঠিক আছে? থাকবে না। রুজু করার পরে ওইটার কোল হিসাবে কি থাকবে না? বাকি থাকবে না। ওটা কাল আদম কি হয়ে যাবে গা? কথা কয় না, কাল আদম, এটা না থাকার মতনই হয়ে যাবে। وما يقوله بعضهم من اعتقاد نسبة أحدهما إليه। তাদের কেউ কেউ এরকম বলে থাকেন যে মিন এতেকাদে নিসবতে আহাদিহিমা, ওই দুইটার একটা নিসবত, নিসবতের এতেকাদ করা তার দিকে। ঠিক আছে? লিআন্না রুজুআহু আল আখার গায়রু মুআয়্যিনিন, কয় লিআন্না রুজুআহু আল আখার, একটা থেকে কি করা, এর কে কে এর কথা বলছে মা ইয়াকুলু বাযুহুম মিন ইতিকাদে নিসবতি ইলাইহি, বলেন মিন ইতিকাদে নিসবতি আহাদিহিমা ইলাইহি। কে কে বলছেন দুইটার একটাকে তার দিকে কি করা যাবে? নিসবত করা যাবে। হ্যাঁ, লিআন্না রুজুআহু আল আখার গায়রু মুআয়্যিনিন, কোনটা থেকে সে রুজু করছেন এটা কি নয়, এটা তো কি নয়, নির্দিষ্ট, নির্দিষ্ট নয়। ইজিল ফরজু তাসাবিহিমা ফি রায়হি, কেননা দোনোটার ব্যাপারে তার সিদ্ধান্ত কি বরাবর। ওয়াদা মুত্তারজি আহাদুহুমাল আখার, আর এখানে কি দুইটার একটার উপর কি হয় নাই? তারজি, তারজি পাওয়া যায় নাই। হ্যাঁ, রুজু করার পরে সেই কোলটার কি থাকবে না? বাকি থাকবে না। নাম ইজা তারা যায় ইন্দাহ, যদি তার কাছে একটা রুজু তারজি পেয়ে যায় আহাদুহুমা মা আদমি এরাজি আনিল আখার, কিন্তু অন্যদের সে কি করে না, সে মানে একটা তার কাছে প্রাধান্য পেয়ে গেছেন, কিন্তু অন্যটা থেকে সে কি করে নাই, বিমুখ হয় নাই। ও রুজুহু আনহু, হ্যাঁ, এবং তার থেকে সে কি করে রুজু করছে ইনসাবিলাইহি রাজি ইনদাহু, তখন তার কাছে কি করা হবে? হ্যাঁ, তখন তার দিকে রাজেটাকে নিসবত করা হবে। ওয়াইজ কুরু সানি রেওয়ায়ত আনহু, আর দ্বিতীয়টাকে রেওয়ায়ত হিসাবে কি করা হবে? বলেন উল্লেখ করা হবে।
ওয়া আম্মা লাউ আরাদাল আখার বিল কুল্লিয়া, ঠিক আছে। এখন যদি দ্বিতীয়টা থেকে যদি বিল কুল্লিয়া যদি রুজু, তার রুজু পাওয়া যায়, লাম ইয়াবকা কওলান লাহু, তখন কি হয়, ওইটার কোল হিসাবে কি থাকবে না, বাকি থাকবে না। মানে রুজু করার পরে, হ্যাঁ রুজু করার পরে সেটা কোল হিসাবে আর কি থাকবে না, বাকি বাকি থাকবে না। থাকবে বলে না। কোন কৌলুহু হুয়ার রাজ ফকত, সুতরাং কোল বলতে যেটা তার কাছে রাজে এটাই কোল হবে। আর যা থেকে রুজু করছেন এটা কাল আদম হয়ে যাবে, কি হয়ে যাবে, এটা কাল আদম হয়ে যাবে। লাকিন কয়ে বলতেছেন তারপর অনেক সময় রুজু করার পরও ইখতিলাফ একেবারে শেষ হয়ে যায় না, কি তারপর ইখতিলাফ কি মানুষ কি করে, বর্ণনা করে। রুজু করার পরও ইখতিলাফ কি হয়ে যায় না, একেবারে শেষ হয়ে যায়। লাকিন লা ইয়াত্তাফিউল খিলাফ ফি মাসালাতিন বাদা রুজু, রুজু করার পরে কোন মাসলার ক্ষেত্রে একেবারে ইখতিলাফ খেলাফ একেবারে উঠে যায় না, ঠিক আছে। মানে রুজু করার পরে ইখতিলাফ একেবারে কি হয়ে যায় না, খতম হয়ে যায় না। কামা ক্বালাহু বাযু শাফিয়া, যেমন কি করছেন কোন কোন শাফি মাযহাবের লোকের এরকম বলছেন। ওয়া আইয়াদাহু বাযুহুম, কেউ কেউ কি করছেন, হ্যাঁ তাদের কেউ কেউ এটাকে আবার তাইদও করছেন, বিয়ান না আলা আসলিন ইজা আজমা আলা কৌলিন। কয় কিভাবে, তাইদ কিভাবে করছে এই কথা দ্বারা, কয় যদি কোনো আহলে আসর, মানে একটা জামানাওয়ালার লোক যদি কোনো মাসালার উপর কোনো কোন উপরে এজমা করে, বিয়ান না আলা আসলিন ইজা আজমা আলা কৌলিন বাদ ইখতিলাফিহিম, তাদের মাঝে ইখতিলাফের পরে যদি কোনো কৌলের উপর তারা যদি এজমা করে, ফাকাদ হাকাল উসুলিউন কওলাইনি ফি ইত্তিফাইল খিলাফিস সাবিক ফামা লাম ইয়াকা ফিহি ইজমাউন আওলা। কয় ফাহাকাল উসুলিউন, ওই সময় উসুলবিদরা বর্ণনা করেন কওলাইনি, কে দুই কল ফি ইত্তিফাইল খিলাফিস সাবিক, কয় পূর্বের ইখতিলাফ উঠে যাওয়ার পরও অনেক সময় উসুলিনরা কি বলে, এখানে কয় কোল আছে, দুই কোল। যেমন এই ভাই, যেমন তারাবি নামাজ, বেতের নামাজ, বা অনেক সময় দেখা যায় এই তহাবি কিতাব পড়লে দেখা যায় অনেক মাসালার উপর কি হয়ে গেছে গা, এজমা কায়েম হয়ে গেছে, কি হয়েছে গা। যেমন তারা বেতের নামাজ কি, কথা কয় না, বেতের নামাজ 20, বেতের নামাজ 3 রাকাত, এর উপর কি হয়েছে গা, এজমা কায়েম হয়ে গেছে। এজমা কায়েম হয়ে যাওয়ার পরও কি বলেন ইখতিলাফ কি উঠে গেছে, কথা কয় না। আমা তারপরে শাফি জি মাযহাবের না। লোকেরা কয় বেতের নামাজ 5 রাকাত, 7 রাকাত, 8 রাকাত, 9 রাকাত, 11 রাকাত, 1 রাকাত, ঠিক না, কি। জি উস্তাদ জি। তাহলে বোঝা গেল এজমা হওয়ার পরও কে ইখতিলাফ কি হয়ে যায় না, হ্যাঁ সে উঠে উঠে যায় না। তা উমরের জামানায় তারাবি নামাজ 20 রাকাত, এর উপর এজমা হয়ে গেছে, কি হয়েছে গা। তারপর ইখতিলাফ এজমা উঠে গেছে বলেন, কথা কয় না, উঠে যায়নি। হ্যাঁ বরঞ্চ উঠে মাঝে যায়নি। মাঝে কোনো ক্ষেত্রে ইখতিলাফ আরো কি, আরো বাড়তাছে। আচ্ছা, ফাকাদ হুকিয়াল উসুলিন কওলাইন ফি ইত্তিফাইল খিলাফিস সাবিক ফামা লাম ইয়াকা ফি ইজমা, ফামা লাম ইয়াকু ইজমা আওলা, আর যেই ব্যাপারে ইজমা হয় নাই, ওই ব্যাপারে তো বাতুরিকে আওলা, এই কথা বলা যাবে না, কি ইখতিলাফ নাই, ইখতিলাফ বর্ণনা করবেই। তাহলে বোঝা গেল রুজুর পরও ইখতিলাফ একেবারে কি হয়ে যায় না, বলেন একেবারে ইখতিলাফ শেষ হয়ে যায় না। সাথীরা কথা কি বুঝতেছেন? হুম। জি জি আলহামদুলিল্লাহ। সামনে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করতেছে আল্লামা স্বামী, যে সেটা হচ্ছে আদিল্লার মধ্যে যদি তারুজ হয়ে যায়, ঠিক আছে, এই আদিল্লার মধ্যে তারুজ হইলে এটাকে ইখতিলাফুল আকওয়ালের কারণ হইতে পারে কিনা, কি ইখতিলাফে, কে বলেন ইখতিলাফে আকওয়ালের এরা কারণ হইতে পারে কিনা, আদিল্লার মধ্যে তারুজ হয়ে যায়। আমরা তো আগে 5 নাম্বার বা 6 নাম্বার হিসাবে বলে আসছি, তারাদুদ্দুল মুস্তাহিদের মধ্যে 2টা কারণ, আদিল্লার মধ্যে তারুজ হয়ে যাওয়া, বা একটা দলিলের মধ্যে কি মাফহুমের মধ্যে কি হয়, বিভিন্ন ধরনের রায় হওয়া। তাহলে বোঝা গেল
আদিল্লার মধ্যে তারুজ হইল ইখতিলাফে আকওয়ালের কারণ হইতে পারে। হুম। এখন বলছে, এখানে শিরোনাম কায়েম করছে ইমকানুল কওলাইনে লি মুস্তাহিদিন। কি ভাই, কথা কয় না? কি কায়েম করছে শিরোনাম? ইমকানুল أقوال কওলাইনে المستند. লি মুস্তাহিদিন। আচ্ছা, লাকিন মা যাকারা ফি কুতুবিল উসুল ইনদানা মিন আন্নাহু লা ইমকিনু আইয়াকুন লিল মুস্তাহিদি কওলাইনে কামা মাররা। কিন্তু মুস্তাহিদ আদিল্লার মধ্যে তাআরুজ হয়ে গেলে, ঠিক আছে, যে ইখতিলাফুল আকওয়ালের কারণ হইতে পারে। কিন্তু পূর্বে বইলা আসছিল, পূর্বে বইলা আসছিল একই সময়, হ্যাঁ, একই সময় একই মাসালার মধ্যে মুস্তাহিদের জন্য দুই কুল হইতে পারে না। এর আগে কই ছিল না? কথা কয় না। যদি হয় তা হইতে পারে না। হ্যাঁ, ভিন্ন সময় বিভিন্ন ধরনের কোল হইতে পারে, হইলে কোনটা আগে কোনটা পরে এটা জানার পরে কি দিবে? তারজি দিবে ইত্যাদি। তারজির একটা কি জবেতা সেখানে কি করা হয়েছিল, একটা কায়দা সেখানে বর্ণনা করা হয়েছিল। এবারে সবসময় ক্লাসে বসে ঘুমায়, মানে স্যার ওই যে একজন গেছে গা, রাত্রে মোবাইল চালায়, এই জন্য শুধু ঘুমায়। ঠিক আছে, হ্যাঁ, কি বুঝবে বলো? هو اللي সারাদিন, شوازن. হ্যাঁ, বেকার থাকে, ক্লাস টাইমে যদি ঠিক মতো ক্লাস না করে, একটা তামরিন এই পর্যন্ত ঠিকভাবে পেশ করতেছে না, কোনো তামরিনের ব্যাপারে কোনো আগ্রহ নাই, হ্যাঁ, যে তামরিন উচিত তো এইভাবে হবে যে একটা একটা তামরিন দিছি তাড়াতাড়ি শেষ করে উস্তাদ আরেকটা তামরিন দেন, আরেকটা দেন, তাতে শেষ করে এগুলো। টাইমটা নষ্ট طبيعي. করার জন্য ছাত্ররা কি করে, অনেক সময় দারুল ইফতায় ভর্তি হয় টাইমটা পাস করার জন্য। أستاذ. কারণ খেদমতের ভালো ব্যবস্থা হয় নাই, সুযোগ হয় নাই। হ্যাঁ, এটা কি করি, টাইম পাস করি, সুযোগ হইলে খেদমতে কি যাব, ঢুকে যাবো, এরকমও আছে পোলাপান। এরকমও কি, মানে ভর্তি হয়েছে টাইম পাস করার জন্য। ঠিক আছে, মানে এক এক ধরনের এক একজনের এক এক মেজাজ অন্তরের মধ্যে রাখছে। হুম। না, এগুলো ঠিক না। আমি যখন জি। ভর্তি হয়েছি, ভর্তি হইলে পড়ার মতন কি যেই কাজ জন্য হয়েছি, ওই কাজটা করার জন্য, ভালো করে করার জন্য কি